জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তিতে এরকম ঠিক 5টা কলেজে তোমাকে আবেদন করতে হবে রিলিজ স্লিপে। আজকে আমি 5টা কলেজ নিয়ে ডিসকাশন করবো। যারা রিলিজ স্লিপে আবেদন করবে তাদের জন্য ভিডিও দেখা একদম ফরজ, এবং সবাইকে একটু ভিডিওটি শেয়ার করে রাখো যারা কিনা রিলিজ স্লিপে অ্যাপ্লাই করবে, বন্ধু বান্ধবী যারাই আছে না কেন। শোনো, আমি রিলিজ স্লিপের এখন আবেদন শুরু হয় না, ডেট কবে দিবে, আবেদন কবে শুরু হবে জানি না। তার আগে আমি এই বিষয় নিয়ে এই কারণে ডিসকাশন করছি, দেখো তোমরা বিষয়গুলো বুঝে সিরিয়াস হয়ে সাবজেক্ট এবং কলেজগুলো খুঁজে খুঁজে বের করে কাজে লাগাতে পারো। এই কারণে ভিডিওটি করা, মানে ফালতু সময় নষ্ট না, কারণ তোমাদের সময় আছে এখন মোটামুটি 12টা দিন। এখন কলেজ নিয়ে রিসার্চ করা, সাবজেক্ট নিয়ে রিসার্চ করা তোমার জন্য জরুরি। কারণ এখানে তুমি একটা কলেজে অ্যাপ্লাই করবে না, তোমাকে 5টা কলেজে অ্যাপ্লাই করতে হবে। আমি একটা একটা করে ধাপে ধাপে যাবো। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করা নাই, করে রাখো ভাইয়া। তোমাদের ভর্তি কেন, তোমাদের পুরো পড়াশোনার জার্নিতে আমরা তোমাদেরকে সহযোগিতা করব বিভিন্ন তথ্য দিয়ে। প্রথমে কথা আসে যে কলেজ চয়েসের ক্ষেত্রে তুমি 4টা অথবা 6টা অ্যাপ্লাই করতে পারবে কিনা। অপশন হচ্ছে না, তোমাকে 5টা করতে হবে, মানে এটা একদম কনফার্ম। মানে তোমার জোর যাক মূল্যটা বিষয়টা এমন, জাতীয় বিশ্ববিদ্যালয় জোর করছে তাদের কথা শুনতে হবে। এখানে তোমার কোনো অপশন নাই, 5টা অ্যাপ্লাই করতে হবে। এখন তবে তুমি কোন 5টা করবা সেটা তোমার অপশন, সেটা তুমি চাইলে ইচ্ছে মতো করতে পারো। কিন্তু এখন অনেক শিক্ষার্থী আছে যারা প্রথম রিলিজ স্লিপে অ্যাপ্লাই করে কলেজ পায় না, কারণ এই 5টা কলেজ ওরা ভুলভাল অ্যাপ্লাই করে। এই যে ভুলভাল কলেজ ওরা অ্যাপ্লাই করার কারণে চান্স পায় না। এখন আমার আবার অনেকে দেখা যায় যে কলেজ অ্যাপ্লাই করে চিনেও না, ওই আবেদন করতে গেছে কম্পিউটার দোকানে অথবা নিজে আবেদন করতেছে। এখন কলেজ তো ঢুকাই দেওয়া লাগবে, না তো আবেদন সাবমিট হবে না। তখন যা ইচ্ছা তাই, চিনে না জানে না কলেজকেও ঢুকাই দিয়ে আবেদন করে। পরবর্তীতে দেখা যায় ওই কলেজগুলোই ওর চলে আসছে, যে কলেজগুলো টার্গেট করছিল সেগুলো আসে নাই। সেইটা করা যাবে না, তোমাকে রিস্ক নিতে হবে লাইফে। তুমি যেভাবে চাও সবসময় কিন্তু সেভাবে হবে না। ধরুন আমার টার্গেট হচ্ছে প্রথম 2টা কলেজ, এই 2টা কলেজ আমার পড়ার খুব ইচ্ছা, আমি চাচ্ছি। এখন কোনো কারণে সেটা হচ্ছে না, আমি এখন পরের 3টা কলেজ, এই 2টা কলেজ আমি কনফার্ম ভর্তি হওয়ার জন্য আমি রেডি, কিন্তু পরের 3টা কলেজ আমি যা ইচ্ছে তাই রাখতে পারি না। কারণ এই 3টা কলেজ কিন্তু আমার আবেদনের সাথে যাচ্ছে। প্রথম 2টা না আসলে 3টা আসবে, 3টা যদি তুমি ভর্তি নাও তখন তোমার কিন্তু পুরো ভর্তিটা ক্যান্সেল হয়ে গেল। দেন তুমি দ্বিতীয় রিলিজ স্লিপে চলে যাবা। দ্বিতীয় রিলিজ স্লিপে সেম ঘটনা ঘটলে তুমি কিন্তু আর এবছর ভর্তি হতে পারবে না। তাই তোমাকে আগে বুঝতে হবে এই যে 5টা কলেজে আমি রাখবো না কেন, সাবজেক্ট পরের ইস্যু, সাবজেক্টের যে তালিকা এটা পরের ব্যাপার। বাট 5টা কলেজে আমি রাখবো না কেন, সবগুলো কলেজ আমি জানি কিনা, আমি চিনি কিনা। তাই এখনই যারা কিনা রিলিজ স্লিপে অ্যাপ্লাই করবা, তুমি কোন কোন সাবজেক্টগুলোতে কোন কোন কলেজে অ্যাপ্লাই করবা তার একটা লিস্ট আমার এই কমেন্টে দাও। যারা যারা অলরেডি করেছো আর যারা যারা করো না তারা করো, করে আমাকে দাও, আমি তো দেখতে চাই। এখানে আবার কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো শেয়ার করি তোমাদের সাথে। প্রথমত তুমি 5টা কলেজ সম্পর্কে আগে খোঁজ খবর নিও, কোন কলেজে পড়বা, সেটা তোমার এলাকা থেকে কত দূরে, সেটা ঢাকায় নাকি সেটা তোমার বিভাগীয় পর্যায়ে নাকি জেলা পর্যায়ে, সেটা কি সরকারি সেটা কি বেসরকারি। সো এরকমের অনেক বিষয় আছে। যেমন ধরো না, তুমি ট্রাই করবা যদি তোমার খুবই পছন্দের কলেজ থাকে সরকারি কলেজগুলো, সেগুলোকে তুমি 1 এবং 2 নম্বর এবং 3 নম্বর রাখার ট্রাই করবা। এই প্রথমে 1 2 3 তুমি সরকারি কলেজগুলো রাখতে পারো যদি তোমার খুবই সরকারি কলেজে পড়ার ইচ্ছা থাকে, অথবা কোনো স্পেসিফিক কলেজ যেটা তোমার পছন্দ সেটাকে তুমি 1 2 3-এ রাখো, এবং 4 এবং 5 তুমি অফকোর্স কোনো বেসরকারি কলেজ রাখতে পারো। কারণ তুমি যদি 3টে সরকারি কলেজ রাখো তাহলে তোমাকে না নেয়, তখন বেসরকারি কলেজ তোমার একটা অপশন। বাট তুমি যদি পুরো 5টা কলেজই সরকারি কলেজ রাখো, তোমার যদি কেউ না নেয় তখন তুমি পুরো কলেজই মিস করছো, আবেদনই মিস করছো। সো এটা এই রিস্কটা নেওয়া যাবে না। আমি মনে হয় 3টা সরকারি কলেজ 2টা বেসরকারি কলেজ পর্যন্ত রাখা যেতে পারে, অথবা 2টা বেসরকারি কলেজ 2টা সরকারি 3টা বেসরকারি কলেজ পর্যন্ত রাখা যেতে পারে। এভাবে আবেদন তোমরা এখনই প্ল্যান করতে পারো। আমার কথা হচ্ছে যে তোমরা আবেদন করার সময় যা ইচ্ছা তাই কলেজকে নির্বাচন করবা না। তোমরা নির্দিষ্ট জায়গা থেকে আগে থেকে কলেজ সম্পর্কে খোঁজ নিবা যে আমি অমুক অমুক কলেজে অ্যাপ্লাই করতে চাই। কারণ দেখো একটা বিভাগীয় পর্যায়ে প্রায় 5-6টা কলেজ কিন্তু হয় না, হয়তো দেখা যায় 3-4টা কলেজ আছে, দূরে কোথাও অন্য জেলায় যেতেই হয়, অন্য বিভাগে যেতেই হচ্ছে। সেখানে তুমি খোঁজ খবর নিয়ে যাও, সেই কলেজ কেমন, সেখানে ক্যাম্পাস কেমন, সেখানে পড়াশোনা কেমন হয়, সেখানে সব টিচার আছে কিনা, আমি যে ডিপার্টমেন্টগুলো দিচ্ছি সেই ডিপার্টমেন্টগুলো কেমন, একটু ওভারঅল তোমাকে জানতে হবে। সেখানে গিয়ে আমি ঠিক থাকতে পারবো কিনা, থাকা খাওয়ার ব্যবস্থা আছে কিনা, ছাত্রাবাস আছে কিনা, এই জিনিসগুলো দেখতে হবে। রাজনৈতিক পরিস্থিতি কেমন, কোনো ডিফিকাল্টি ফেস করবে কিনা, এই বিষয়গুলো তোমাকে দেখতে হবে। সো এই হচ্ছে বিষয়গুলো। তো এইভাবে তুমি তোমার জায়গা থেকে কি করবা, কলেজগুলো চয়েস করবা। এবার এসে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে দেখো, সাবজেক্টের ক্ষেত্রে তুমি এইখানে সাবজেক্ট চয়েস করতে পারবা 1 থেকে 15টা পর্যন্ত, মানে 15টা পর্যন্ত তোমাকে চয়েস করার অপশন তারা দিবে। তোমার যদি ওই কলেজে আসন সংখ্যা ফাঁকা থাকে সাবজেক্টে, তাহলে 15টাই পারবা। তবে আমার মতে মনে হয় মিনিমাম 5 থেকে 6টা সাবজেক্টে
তোমার আবেদন করা উচিত। এখন আবার কিছু কিছু সাবজেক্ট আসন সংখ্যা খুবই কম থাকবে, বিশেষ করে প্রথমে যে সব গুলো বললাম যে সরকারি কলেজ, ওগুলোতে দেখবা যে ডিপার্টমেন্ট ওয়াইজ 2টা 5টা 10টা করে আসন ফাঁকা আছে। সো অনেক কষ্ট হয়ে যাবে। বাট এখানে তো তোমার চয়েস করতে তোমাকে কেউ না করে নাই, কেউ মারবেও না তোমাকে। তাই তুমি ট্রাই করো ওইগুলো চয়েস করে, একটা দুটো আসন সংখ্যা ফাঁকা থাকলেও সমস্যা নেই, চয়েস করো। তবে ম্যাক্সিমাম যতগুলো ডিপার্টমেন্ট তুমি ভর্তি হতেছো সেগুলো অ্যাপ্লাই করো। এমন কোনো সাবজেক্ট তুমি চয়েস করো না যে সাবজেক্টে তুমি ভর্তি হবা না, কোনো কারণে ভর্তি হবে না, জাস্ট আসন সংখ্যা ফাঁকা আছে ভর্তি দিয়ে দিস, বিষয়টা এমন না। আবার এমন সাবজেক্ট চয়েস করতে গিয়ে পরবর্তী দেখা গেল ওই সাবজেক্টে চলে আসছে, তখন তুমি করবে কি, ভাই আমি এখন আমার সাবজেক্টে পছন্দ হয় নাই। আরে এবারটা পছন্দ হয় না, তুই তুই তো অ্যাপ্লাই করছিস, আমি তো অ্যাপ্লাই করি নাই। অ্যাপ্লাই কে করছে? তুমি করছো। কলেজ চয়েস তুমি দিচ্ছ, সাবজেক্ট চয়েস তুমি দিচ্ছ, এখন তুমি ভর্তি হবে না, কেমন কথা? এটা বলে মগের মূল্য খাবে না। তো এই জায়গায় উল্টাপাল্টা সাবজেক্ট দেওয়ার দরকার নাই। তবে আবার দেখা যায় তুমি যদি মিস করতে না চাও 1 বছর, এখন আপাতত অন্যটা সাবজেক্টে ভর্তি হতে পারো। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে সাবজেক্টের ক্ষেত্রে তুমি চাইলে অনেক অপশন পাবা, তুমি দেখে শুনে বুঝে শুনে অপশন নিবা। এখন সবকিছু গুরুত্বপূর্ণ দুটো পার্ট হচ্ছে এই যে এখানে কলেজ এবং এখানে সাবজেক্ট লিস্টের ক্ষেত্রে আমার অল টাইম প্রায়োরিটি থাকে কি সাবজেক্টে। কারণ একটা খারাপ কলেজে আমি 4 বছর পড়বো, আমার কাছে ম্যানেজ করে নিতে পারবো, একটু কষ্ট হবে, পরিবেশ একটু খারাপ হইতে পারে। বাট একটা যদি খারাপ সাবজেক্ট আমি পড়ি, আমার কিন্তু পুরো ক্যারিয়ারটাই ডাউন হয়ে যেতে পারে। দেখা গেল আমি এটা ভালো কলেজে বললাম, বাট সাবজেক্ট খুব একটা নগণ্য সাবজেক্ট অথবা খুবই কঠিন সাবজেক্ট আমি ভর্তি হয়ে গেলাম, তখন আমার কি হবে? তখন আমার পড়াশোনাই হচ্ছে না, তখন আমি কোনোটাই করতে পারছি না, তখন সমস্যা হয়ে যাবে। তো এই জায়গায় সাবজেক্টকে প্রায়োরিটি দেওয়ার জন্য আমি সবসময় তোমাদেরকে বলবো, লাগলে একটা খারাপ কলেজ অথবা বেসরকারি কলেজ হইতে পারে, বাট ভালো একটা সাবজেক্টে তুমি অ্যাডমিশন নাও, যেটা তোমার ফিউচারে সবচেয়ে বেশি কাজে দিবে। আশা করি যে আমি মোটামুটি তোমাদেরকে এটা বেটার কিছু বুঝতে পারছি। সো রিলিজ স্লিপে এই বিষয়গুলো এখনই লিস্ট করো, আমাকে জানাও কোন 5টা কলেজ তোমার চয়েস আছে। আজকে কিন্তু ভিডিও এখানে শেষ করছি, সকল অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।